একজন রোজগার করে 4-5টা পেট চালায়, কার অরিজিনাল অসুবিধা হচ্ছে, আমরা এই সব দেখে গিয়ে আমরা তাদের সাহায্য করতাম। সোনার বাবাজি, সেই করোনার সময় ভ্যাকসিন না কি যায় না, আর করোনার টিকা আমি দুটো লিছি বুঝলে। আমি পঞ্চায়েতে ফজরের নামাজ পড়ে গিয়েছি, আল্লাহর কিরে কে আমার চোখ বুলু হয়ে গেল। কেন? শুধু আদলা ইট বসানো আছে, কি আল্লাহর কিরে বাবা, তার মানে কি সারা রাত 1টার সময় উঠে কে আদলা ইট নে লাইন দিয়ে ছি 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 ছি, যে জাতি এরা আবার কি বলে জানো, লকডাউনের সময় করোনার সময় মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসনিক এলান করেছে 4 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না। আমাদের যুবকরা পাগলা হয়ে গেল, আমাদের মসজিদ আমাদের যেতে দিচ্ছে না। মমতা মুসলমানদের বিদ্বেষী, মুসলিম বিরোধী। আরে কাউরাচ্ছা না, তখন নাই মমতা বারণ করেছিল, এখন তোর কোন খালামা বারণ করেছে? কথা বলে না, তখন নাই মমতা বারণ করেছে, এখন তোর কোন নানি বারণ করেছে? এখন মসজিদে যায় না কেন? তার মানে কি ও আল্লাহর ভয়ে মসজিদে যায়, করোনার ভয়ে গেছে। কথা বলে না, হ্যাঁ না না, খোদার কথা, এ মুসলমান ভয় করবে করোনার মালিককে, গোটা দুনিয়া একে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। খোদার কথা, আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। মুসলমান চিটিং বাজ করে যারা, একটা হাদিস সবসময় মাথায় আসে না, ফট করে এসে গেছে শুনে। আমার রাসূলুল্লাহ একদিন মদিনার মরুভূমির বালুতে হেঁটে যাচ্ছে, একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। কে হেঁটে যাচ্ছে? আমার আব্দুল্লাহর বেটা আয়াব্বা আমেনার লাল, মদিনার কামলিওয়ালা নবী নূরে মোহাম্মদ হেঁটে যাচ্ছে। পিছন দিয়ে একজন বলছে আসসালামু আলাইকুম। নবীজি পিছনে থেকে দেখে কেউ নেই, কেউ নেই। নবীজি আবার চলে যাচ্ছে, ফের পিছন থেকে আসসালামু আলাইকুম। নবীজি আবার ঘুরে দেখতে কেউ নেই, ফের নবীজি চলে যাচ্ছে, ফের পিছন দিকে আসসালামু আলাইকুম। নবীজি আবার তাকিয়েছে, দেখছে একটা জঙ্গলের হরিণ, বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, হুজুর আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আপনি এতিমের কান্ডারি, আপনি বিধবার ভরসা। ও নবী, আপনার এক সোনার সাহাবা আমাকে ধরে নিয়ে এসছে গো নবী। হুজুর আমার দুটো কচি কচি বাচ্চা আছে, সারাদিন কিছু খাইনি, তারা হয়তো ছটফট করছে। হুজুর একটুকুনি আমার গলায় দড়িটা খুলে দেবে? আপনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আপনার সাথে কথা দিচ্ছি, আমার বাচ্চাদের দুধ খাইয়ে আমি আবার ফিরে আসব, আপনি আমার গলায় দড়িটা পরিয়ে দেন। নবী বলতেছে আচ্ছা বাবা, তুমি যদি আর না ফিরে আসো, তুমি যদি আর না ফিরে আসো, তখন হরিণ বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আব্দুল্লাহর বেটার সাথে চিটিংবাজি করি, আমি যদি আমেনার লালের সাথে প্রতারণা করি, আমি যদি মুস্তাফা জানে রহমত আল্লাহর সাথে যার নামটা জোড়া সেই নবীর সাথে 2 নাম্বারি করি, কিয়ামতের দিন আল্লাহ যারা মানুষকে জাহান্নামে দেবে, আমাকে ওই রকম যেন জাহান্নামে দেয়। বলে নবীজি
হরিণের গলা থেকে দড়িটা খুলে দিলেন, দিয়ে নবীজি ওখানে বসে আছে। ভালো করে শোনে, নবীজি ওখানে বসে। হরিণটা কিছুক্ষণ পরে রসুল দেখতে পাচ্ছে পাহাড়ের উপর দিয়ে হরিণ টুক 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 করে লেবে আসছে। একবার সুবহানাল্লাহ বলুন। আবার দড়িটা হরিণের গলায় পরিয়ে দিলেন, দিয়ে নবী বসে। ওই যে সাহাবা হুজুর মানে যে হরিণটা ধরে এনেছিল, সে কিছুক্ষণ পরে এসে দেখছে রাসূলুল্লাহ বসে আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ও নবী, আপনি এখানে বসে আছেন? আমার নবী বলছে, বাবা আমার একটা কাজ ছিল, ওই জন্য এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তবে বাবা তোমার কাছে আমি একটা জিনিস হাদিয়া চাইবো, দেবে? হাদিয়া, হাদিয়া, আমাকে একটা জিনিস হাদিয়া দেবে? আল্লাহ নবী সাহাবা বলছে, হুজুর আপনার জন্য আমরা কলিজা কেটে দিতে পারি, আর আপনি সামান্য একটা কি হাদিয়া চাইবেন? হুজুর চান আমাদের শরীরের এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু চিন্তা থাকাকালীন আমরা আল্লাহর নবীকে নারাজ করব না, ইয়া রাসূলুল্লাহ আপনি চান। নবীজি বলছে, বাবা আমার বেশি কিছু চাওয়ার নেই, তোমার ওই হরিণটা আমার হাদিয়া দেবে, তোমার ওই হরিণটা আমার দেবে। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য হরিণ চাচ্ছেন, হুজুর আপনি নিয়ে যান। খোদার কসম এ ফকির তকি আর মুসলমান, নবীজি হরিণটা নিলেন আর গোলাই থেকে দড়িটা খুলে দিলেন, গিয়ে বললেন, হরিণ যা তোর বাচ্চাদের কাছে ফিরে যা। সুবহানাল্লাহ বলবে? ও ঠেলা মারলি তবে বলবে। আমি হঠাৎ এই হাদিসটা বললাম কেন? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। ওয়াজ বুঝে শুনবে, কিছু পাবে, নইলে বাঁশ ডবল যাবে। আমার কিছু যায় আসে না, আমি ঘড়ি ধরে 2 ঘন্টা পার করব, আমার কন্ডাক্ট করা হয়েছে, থুতুতে মাল গুনেলে চল যাবে। কথা বুঝতে পারছো? বাংলা পরিষ্কার কথা, ওয়াজ বুঝে নেবে। আজ অধিকাংশ শ্রোতা বক্তা ওয়াজ করে কি, বক্তাও বুঝতে পারে না, শ্রোতাও বুঝতে পারে না, শুধু মৌলবি বলতে সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা বলে শালা এমনি ছিলবো, এমনি ছিলবো, কবরে ঢুকে দেয়, মুতে পানি লাই না, এ মালগুলো আবার বলে সুবহানাল্লাহ মারাচ্ছে। শোনে, আমি হাদিসটা বললাম কেন? খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেছেন, আমার উম্মত সব ধরনের পাপ করতে পারে, আমার উম্মত জীবনে 2টো পাপ করবে না। দুটো, আমার উম্মত জীবনে মিথ্যা বলবে না, 2 ধোঁকা দেবে না। মিথ্যার ধোঁকা আমাদের ভিতরে আছে, আল্লাহর বলি তালিয়ে কেন ওয়াজ করা যাবে। এই তো আপনাদের পাশে ঘটকপুকুরে মাসখানেক আগে জলসা করছিল, কারণ এখন হক কথা বলার দিন নেই রে আপা। এই 3 দিন আগে রাজা কোচপুকুরি জলসা করি, হক কথা বলেছি, ফক ধরে উঠেছে, স্টেজে লেবেছি 2000 টাকা কম। কেন? হক আমার অপরাধ কি? এরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, পাম্মার ভাত দেবে না, আমার 15,000 টাকা দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ আল্লাহ। এই ফকির আল্লাহ
ফকির টকি আর মুসলমান আমার 15,000 টাকা দিয়ে আল্লাহ এরা নামাজ রোজা করে না, তুমি এদের কিছু বলুনি? আল্লাহ তুমি এদের হায়াতে বরকত দাও, এদের বাম্মার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। জিবরাইল এসে বলে শালা মৌলবি হাত লাবা, তোরও ধুনে দেবো, তোর বাপেরও। কথা বলে না, ছিঁড়ে দেবো। কেন? আমার নবী বলে গেছে বেনামাজি দোয়া হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া করবে। এরা মনে মনে করতে মৌলবীরা চুমো খেয়ে ওয়াজ করে যায়, খুব ভালো না। তোমাদের প্রকৃত বন্ধু আমি, খোদার কসম বন্ধু সে বন্ধুর খারাপ কাজে বন্ধু সাপোর্ট করলে সে ভালো বন্ধু, না বিরোধী করলে ভালো বন্ধু? যদি আপনার অন্যায় কাজে আপনার বন্ধু বাধা না দেয়, ভাববেন ও আপনার স্বার্থে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে না। কেন? সতী নারী। এখানে এতগুলো লোক বসে আছে, একজন উঠে দাঁড়িয়ে বলে আমি জীবনে কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। একজন যদি বলতে পারে 40 বছর বয়স পর্যন্ত, যেদিন পৃথিবীতে এসছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুবে সাদে সোমবার ভোরের বেলা রসুল যখন পৃথিবীতে এসছে সেই দিন থেকে আর রসুলুল্লাহর 40 বছর বয়স পর্যন্ত নবীর একটা শত্রু ছিল। যদি কেউ দেখাতে পারে আমি নবীর মেম্বারের জীবনে উঠবো না। 40 বছর বয়স পর্যন্ত আবু জেহেলের মতো বিখ্যাত কাফের নবীকে বলেছে আলামি, মানে আবু লাহাবের মতো ডেঞ্জারাস বেঈমান আমার নবীকে বলেছে আসাদিক, মানে 40 বছর বয়স পর্যন্ত। 40 বছর বয়সে হীরা গুহায় আল্লাহর আসমানি ওহী নাজিল হলো, আর রাসূল যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, নবীর শত্রুতা বেড়েছে না কমেছে? কথা বলে না? নবী যখন কোরআনের কথা বলল, কলেমার কথা বলল, হকের কথা বলল, মদের বিরুদ্ধে বলল, সুদের বিরুদ্ধে বলল, জেনার বিরুদ্ধে বলল, তোলাবাজির বিরুদ্ধে বলল, ইতিমের মাল যারা খায় তাদের বিরুদ্ধে গর্জে উঠল, বিধবার হক মেরে খায় তাদের বিরুদ্ধে রাসূল যখন গর্জে উঠল, রাসূলুল্লাহর শত্রুতা বাড়ল না কমলো? আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জিহাদি যতক্ষণ মাইকি মুখ দিইনি গ্রামের লোকের কাছে ভালো, যেই মুখ দিল 90% লোকের কাছে কথা বলে। কেন বলুন তো? এই দেখো, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी।